এনসিপি নেতা সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপ্রীতিকর ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ছাত্রদল। শুক্রবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু হলেই ছাত্রদলের নাম জড়ানো দুরভিসন্ধিমূলক। একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সার্জিস আলমের কটূক্তি প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। গত বুধবার রাতে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফটকে শিক্ষার্থীদের সাথে জাতীয় নাগরিক কমিটির নেতা সার্জিস আলমের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর সাথে ছাত্রদলের এক নেতার সম্পৃক্ততা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। সেই ঘটনায় শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, একটি ছাত্র সংগঠনের কমিটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার দিন এনসিপি নেতা সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গেটে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। সেখান থেকেই অপ্রীতিকর ঘটনা ঘটে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে রাত 10টার সময়, সেই সময় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সবাই আসলে নামাজরত অবস্থায় ছিলেন। এই সময়ে জনাব সার্জিস আলম সেখানে কেন গিয়েছেন, এটি আমরা মনে করছি এই ঘটনায় ওনার কোনো ভিন্ন মতলব থাকতে পারে। ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে। এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে দাবি করে ছাত্রদল সভাপতি বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে একটি মহল চক্রান্ত করছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু হলে ছাত্রদের উপর দায় চাপানো উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্রদলের কোনো নেতা কর্মীদের দ্বারা কোনো একটি হলে আজকের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছাত্রদল একটি গুণগত পরিবর্তনে ছাত্র রাজনীতিকে আমরা উপহার দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জকে তাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে মোকাবেলা করতে হবে, অপপ্রচারের মাধ্যমে নয়। সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রদল নেতারা। তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই। এবং মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।